ওগো ভগবান ওগো দয়াময় নাও গো প্রণাম গাইব শুধু আমি গাইব শুধু আমি ওগো ভগবান ওগো দয়াময় ওগো ভগবান ওগো দয়াময় নাও গো প্রণাম গাইব শুধু আমি গাইব শুধু আমি শুধু আমি
তোমার দান প্রভু গাইব যে গান ও গো ভগবান ও গো দয়াময় দাও গো প্রণাম গাইব শুধু আমি গান গাইব শুধু আমি গান গাইব শুধু আমি গান গাইব শুধু আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জানে তাই জয় গৌর হরি জয় রাধেশ্যাম রাধে রাধে। বিশাখা বলো বলো তুমি আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছি তো। কেন ডেকেছো আমায়? তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, আমি এই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। এই বাঁশির সুর শুনে তুমি বাড়ি থেকে বেরিয়েছো? হ্যাঁ গো। এই বাঁশির সুর শুনে আচ্ছা। তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার কিছু মনে হচ্ছে না গো। তবে আমার যে প্রেমময়ী রাধারানী গো, রাধারানী ওই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছি না। আমাদের প্রেমময়ী রাধারানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে হ্যাঁ না। গো। তবে কাজ করো, বলো বলো। তুমি রাধারানীর বাড়ি চলে যাও। রাধারানীর বাড়ি? হ্যাঁ। আমি? হ্যাঁ তুমি। না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন কেন? কেন জানো? বল বলো। ও জয় শাশুড়ি, শাশুড়ি, ওই যে জটিলে জটিলে, আর ননদি, আর ননদি, ওই যে কুটিলে, কুটিলে, ও রাজা আছে না, হ্যাঁ হ্যাঁ, আমি যদি সেখানে যাই হ্যাঁ। আমাকে ঠেঙিয়ে দেবে। ও তাই তুমি যেতে পারবে না? আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তবে তুমি কি যেতে পারবে? আরে না 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 না, আমি তো একদমই পারবো না। আচ্ছা কেন পারবে না? তুমি যে বলছো না বাড়িতে শাশুড়ি জটিলে আচ্ছা আর ননদি, ওই যে কুটিলে, ওরা খুব ডেঞ্জার খুব আছে। ডেঞ্জার আছে কিন্তু। আর শোনো, হ্যাঁ। ওদের বাড়িতে না হ্যাঁ। অনেক গরু চাষ আছে। মানে অনেক গরু চাষ আছে। আর গরু আছে মানে গোয়াল ঘর আছে। গরু আছে মানে গোয়াল ঘর আছে। আর গোয়াল ঘর আছে মানে কি আছে? গোয়াল ঘর আছে মানে মায়েরা কি আছে? মায়েরা গোয়াল ঘরে একটা ডেঞ্জার ওরে জিনিস থাকে। বাবা, রি বল, একেবারে রাইট উত্তর। রি বল। হ্যাঁ বলতে না বলতে বলে মুড়ো ঝাঁটা আছে, মুড়ো ঝাঁটা। হ্যাঁ, আমরা যদি কেউ যাই না আচ্ছা। ওই মুড়ো ঝাঁটা দিয়ে হ্যাঁ। আমাদের আস্ত রাখবে না। তাই নাকি? হ্যাঁ তাই। তবে তুমিও যেতে পারবে না? আরে না 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 না, তবে না। উপায় বলে দাও বিশাখা। ওগো ললিতে, বলো বলো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি এসেছে? হ্যাঁ। আবার তোমার মাথা? আরে আমার মাথায়। আচ্ছা কি বুদ্ধি বলে ফেলো। শোনো শোনো, বলো। ভালো করে চেয়ে দেখো। আচ্ছা। ওই সামনের পথ দিয়ে না সামনের পথ দিয়ে একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে। আসছে। ওনাকে তুমি সঙ্গে করো না। সঙ্গে নয় ওই জটিলা কুটিলার বাড়িতে চলে যাও। জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে, তাই তো? হ্যাঁ তাই। তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। আরে না 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 না, তোমাকে বুড়ি বলে রাখতে হবে না। তবে তোমার সঙ্গে না হ্যাঁ। আমি একটা সম্বন্ধ পাতিয়ে দেব। সম্বন্ধ? হ্যাঁ। আচ্ছা কিসের সম্বন্ধ? তোমাকে মাসি বলে ডাকো, মাসি। মাসি বলে ডাকবো? হ্যাঁ। আচ্ছা মাসি বলে ডাকলে আসবে তো? দেখো তো একবার দেখো। ডেকে দেখবো? ডেকে দেখো। বলছো? ঠিক আছে, তবে একবার মাসিকে আমি ডেকেই ডেকেই দেখি। এই বল। বলি ও মাসি। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে এসো, মাসি একটু কাছে এসো। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলেই আসে
আমার মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা কেন বলো তো? আরে কেন জানো? কেন? আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? লাঠি ঠুকে ঠুকে। লাঠি কখন ঠুকে? বয়স হয়ে গেলে। আর বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। আরে চোখে কানা কানে কালা? হ্যাঁ গো। তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোর করে ডাকতে হয়। একবার আরো জোরে ডাকো। আরো জোরে একবার মাসিকে আমি ডেকে দেখি। ডেকেই দেখো যদি আসে। বলি ও মাসি। ওগো কাঁদে না সময় যখন আর কিছুতে সখীর ডাকে শুনে মন বসে না। তাই নাকি? আজ জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। ডাকো আমায়, ডাকো আমায়, ডাকো আমায়, ডাকো। কাঁদে না সময় যখন আর কিছুতে সখীর ডাকে শুনি মন বসে না। তাই নাকি? জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। ডাকো আমায়, ডাকো আমায়, ডাকো আমায়, ডাকো। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে পড়ি না। তাই নাকি? তুমি হলো রাধা রানীর মনে যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। ডাকো আমাকে, ডাকো আমাকে, ডাকো আমাকে, ডাকো। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তাই নাকি? তুমি হলো রাধা রানীর মনে যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। ডাকো আমাকে, ডাকো আমাকে, ডাকো আমাকে, ডাকো আমাকে, ডাকো। নিয়া পুড়িয়ে যাবো। পিক আপ দেখছো, অলা উঠে এক্ষুনি ভক্তর গায়ে ঢুকে দিতে। ভক্তমণি ভক্তিপতি মায়েরা মুখটা খুব চেনা চেনা, চেনা চেনা কোথায় যেন দেখেছি, দেখেছি, মনটা কেন আনচান হলো। আনচান হলো। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, আপনাদের মধ্যে চেনা পরিচিত? হ্যাঁ, মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল, তখন মনটা কি হয় গো? আনচান হয়, উড়ু উড়ু হয়, হয়তো অলা উঠার বুড়ি রসে ওরকম হইও মুঠে। তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো? বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হই? আর গুতায় নাই, মুন্না সুতা নাই, কাটলে বাঁচি। কাটবি কাটবি। বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হই? যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দে। আরো দেবে। কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। আমার কে হও? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও? আমি তোমার কে হই? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। আজ সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, 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 সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়।
ভক্তমণির ভক্তিপতি মায়েরা তো আর কেউ নয়, তো আর কেউ নয়, এ তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী। প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। মনের কথা খুলে বলতো। মাগো সেটা হলো কোন সখী গো? লো, হ্যাঁ হ্যাঁ, লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি? একদম মাসি তুমি ঠিক করে বলবে তো? কেন? মাসির আমার হচ্ছে না তো। তাহলে? আমি কি বলছি শোনো না মাসি, হ্যাঁ? এদিকে আসো না মাসি। মাসি আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো। আচ্ছা বল। বলি মাসি, হ্যাঁ। বলো লো 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 লো। আরে লো 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 নয়, বলো লোলি। ঘুমা 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 ঘু নিয়া পুড়ে যাও তোর গোলা ঘুমা ঘু। মায়েরা কানের ভিতরে মনে 6-7টা গোমই পোকা ঢুকে মছিল এই মনে বাড়াইলো তোর গলাকে কড় কড়ি কড় কড়ি কড় কড়ি। মায়ের অবস্থা দেখেছেন? অবস্থাটা দেখেছেন? বলে কর করি কর করি। আচ্ছা কর করি কি কোনো কথাবার্তা হয়? হ্যাঁ হয় না। হ্যাঁ শোনো মাসি, হ্যাঁ? ওটা কর করি হবে না। বলো গড় করি গড় করি। আচ্ছা আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, ওলাটা 85-86 বছর বয়সী আছে দাদা ভাই, তোমরা বলো তো আরো কথাবার্তা ঠিকঠাক হবে? এ কি বলে বলো তো? আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 ললিতা? বলে লালাই 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 ললিতা। মাসি কি ওটা লালাই লালাইও নয় তাহলে? আর ললয় ললয়ও নয়। তাহলে বলো হ্যাঁ। ললিতা। ললিতা লো 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 লো। বলো ললিতা। ললিতা থাম না, নিয়ে পড়ে যাও, ঠান্ডা লাগছে, দাঁড়া না, বলিনি দাঁড়া না। লো 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 ললিতা। সখী। সা 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 সখী। সখী নয়, বলো ললিতা সখী। ললিতা সখী। ও ললিতা সখী। আচ্ছা ললিতা বলো মাসি গো। নিয়া পুড়ে যাও, ঢং দেখলাম এক ঢং দিলে মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে। আমার তো 7 থেকে 8 হাজার উঠে যায়। আচ্ছা ললিতা বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো। গলা টিপা মেরে দেব গো। নিয়া পুড়িয়ে যাও, কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারেন না, ওটা ঠান্ডা, বুড়ির কাছে মরতে আসে। বুড়ির কাছে তো সবকিছু আছে। আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদ্রে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুই মেরির ভেড়াইয়া মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে, তবু রস আছে মাসি। অসভ্য মেয়েছি কথা কথা, বুড়ি নাকি আরো রস। দাদা ভাই কথা শুনেলো। আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া হ্যাঁ যতই শুকিয়ে যাক না কেন, জীবনে তো রস পড়ে না কি গো? হ্যাঁ পড়ে তো। আর আমাদের এই বুড়িকে যত টিপ দে তত রস পড়বে ঠস ঠস। মায়েরা আপনারা বলছে বৌদি বলি সত্যি হইলে আপনাদের সঙ্গে খেলতে ইচ্ছা নেই, জীবনে খেলি বাকি দেখো। বুড়ি 3 কালে গিয়েছে, 1 কালে ঠেকেছে, সে বুড়ি নাকি আরো খেলবে। আচ্ছা ললিতা, আচ্ছা ললিতা বলো মাসি কি মদ্রে বসেছিস? কি মতে বেশ শানো মাসি। হ্যাঁ আমার সেই প্রেমময়ী রাধারানী তো হ্যাঁ ওই বাঁশির শুনে আচ্ছা বাড়িতে তো থাকতেই পারছে না মাসি। তা আমি কি করব গো? তোমাকে সবকিছু করতে হবে গো, বলছি গো, শোনো গো। বুড়ি যেন কানে গেল। আমার হয়েছে যত জাল, যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যায়। যা মন না আমি দেখতে পাই। এরা খাবে ঘরে, মোটা হবে ঘরে, শিয়া মরে মরে থাকবে। মাসি ও মাসি কি মাসি কি মাসি ছটকান দেখছি বলে এমন না মাসি বলে মাসি মরণ দেখছো, অবস্থা দেখছো। কথাটা দিয়ে যাও। নিয়া ধাড়ু তোমার মায়েরা কথা দিয়ে দেবো, দিয়ে দেবো দিয়ে দাও, ঠাকুমা, কথা দিয়ে দেবো। দিয়ে দাও। তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবো তো, নালে আবার পরে বলনি আমি মাসি তুমি ওই ঠাকুমাকে পুরো ভুল বুঝছো মাসি। কেন? মাসি এখানে যতজন ভক্ত বসে আছে আচ্ছা বা দাঁড়িয়ে আছে
যারা সেবা করছে হ্যাঁ সবার থেকে সবার থেকে অপরূপা অপরূপ সুন্দরী সুন্দরী বুড়ি এবারে লুচির মতো ফুলে উঠছে। মাসি আমি তুমি মাসি ললিতা এটা কিন্তু একবারে 100% ঠিক কইছো। এ বুড়ি বলে কি মাসি ওটা 100% নয়, বলো 100% ঠিক। সত্যি কথা বলতে মায়েরা দাদা ভাইরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হ্যাঁ গো সুন্দরী। আহা হ্যাঁ হ্যাঁ এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। মাসি কি ভারতী? দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে গো? কেন এখানকার ভক্তরা বলেছে। ও এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। মাসি শোনো, হ্যাঁ তোমাকে পুড়িবে না, তোমায় ডাহা ঠকিয়েছে। আতু নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। আলা মনে নেই তো কি করবে, যেটা মনে আছে সেটা বলে দিছি। যাও কি বললে মনে হচ্ছে ওদিকটাতে? না 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 ঠিক আছে ঠিক আছে কিছু বলো না তো? না। ঠিক আছে কথাটা দিয়ে যাও। কথা দিলাম। মায়েরা একটা নিম্নচাপ কোন রকম পাস কেটে গেল, এখন যে কতগুলো আছে তা ঠিক নেই। মায়েরা আমাদের আর একজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করে দেখি সে আবার কি পরামর্শ দেয়। বলি ও বুসে খা। আরে বুসে খা নয়, কি লো? আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে মায়েরা কানে কেন কম শুনি জানেন, ললিতা না সব সময় জোরে জোরে কথা বলে না, কানের 12টা বাজি হচ্ছে, বাজিয়েছে এইটা ভালো মতো শুনতে পাইনি। ওই বিশাখা হ্যাঁ বলো বলো। ওই জটিলার বাড়িটা ও যাবো। জটিলা কুটিলা বাড়িতে যাবে? শোনো শোনো, ওই জটিলা কুটিলা বাড়িতে যেতে হলে না আগে ভাগে আমাদের ওই প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। রাধারানীর সঙ্গে দেখা করতে পারবে? হ্যাঁ পারবো তো বটে। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। তাহলে দেখা করে দাও। ঠিক আছে, বেশ। তাহলে আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময়ে গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনের রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ ভরা কলসির জালে ফেলে দিয়ে সিজমুনার তীরের দিকে অগ্রসর হলেন।